ছেলেটা বিছানায় ঘুমাচ্ছে। এই মুহূর্তে কলাটা দেখে আমার খুব কলা খেতে ইচ্ছে করছে, কিন্তু ভাবছি এত বড় কলা কি আমি খেতে পারব? আর ওর কাছে জিজ্ঞেস না করে তো আমি এই কলা খেতে পারি না। আমার নাম আমেনা খাতুন। রাজশাহীর চারঘাট উপজেলার দক্ষিণপাড়া গ্রামেই আমার শ্বশুরবাড়ি। বহু বছর আগে স্বামী চলে গেছেন। এই বাড়িটা এখন আমার একার, তবু একা নই পুরোপুরি। আমার ভাইয়ের ছেলে মোশাররফ এখন আমার কাছেই থাকে। ওর বাবা ঢাকায় চাকরি করে, পড়াশোনার সুবিধার জন্য ছেলেকে আমার কাছে রেখে গেছে। আমি নিজের সন্তানের মতোই ওকে দেখি, খাওয়াই, পড়তে বসাই, যত্ন নিই। বাইরের মানুষ ভাবে আমি শুধু দায়িত্বশীল একজন ফুফু, কিন্তু আমার ভেতরের জগৎটা এত সহজ নয়। প্রতিদিনের কাজের ফাঁকে ফাঁকে হঠাৎ মনে হয় অদ্ভুত এক টান আমাকে ঘিরে ধরছে। কাউকে বলি না, তবু অনুভব করি মনে হয় ভেতরে কোথাও কিছু বদলে যাচ্ছে। ভোরে আজান হলে আমি উঠি, রান্নাঘরে যাই, ভাত বসাই। কখনো দরজার ফাঁক দিয়ে দেখি মোশাররফ আধো ঘুমে আমার দিকে তাকিয়ে আছে, চোখে এক অচেনা ভাব। আমি ভান করি কিছুই বুঝিনি, কিন্তু বুকের ভেতর যেন হালকা কাঁপন জাগে। দুপুরে খেতে বসালে কখনো হাত ছুঁয়ে যায়। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করি, কিন্তু বুকের ভেতর ধুকপুকানি থামে না। বিকেলে উঠোনে বসে শাক কাটতে কাটতে দেখি ও বই হাতে বসে আছে, মাঝে মাঝে তাকিয়ে থাকে আমার দিকে। আমি চোখ সরিয়ে নিই, তবু মনে হয় অদৃশ্য কিছু যেন আমাদের মাঝখানে ভাসছে। রাতে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। ঝিঝি পোকার শব্দ, হাওয়ায় পাতার দোলা, সবকিছু মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। আমি বিছানায় শুয়ে থাকি, কিন্তু ঘুম আসে না। পাশের ঘর থেকে শ্বাসের শব্দ ভেসে আসে। সেই শব্দে মনে হয় বুকের ভেতর ঢেউ উঠছে। নিজেকে প্রশ্ন করি, এ কি হচ্ছে? কেন এমন অস্থিরতা? আমার তো বয়স হয়েছে, আমি তো ওর অভিভাবক, তাহলে কেন এমন অনুভূতি? হয়তো এটা ভুল, হয়তো কেবলই মন গড়া কিছু। তবু এই অনুভূতি থামাতে পারি না। কাউকে বলতেও পারি না, সমাজ দোষ দেবে, কথা উঠবে, কিন্তু ভেতরে ভেতরে জানি এটা শুধু কল্পনা নয়। কখনো কখনো মনে হয় ওর চোখেও যেন কিছু লুকিয়ে আছে। হয়তো আমি ভুল বুঝি, তবু সেই দৃষ্টি আমাকে অস্থির করে তোলে। চারপাশের মানুষ ভাবে আমরা কেবল ফুফু আর ভাতিজা, অথচ আমাদের ভেতরে যেন এক অদৃশ্য স্রোত বয়ে চলে, যার কোনো নাম নেই, কোনো স্বীকৃতি নেই। দিনের পর দিন আমি সেই স্রোতের সাথে ভেসে যাই। বাইরে হাসি, স্বাভাবিক থাকি, কিন্তু ভেতরে এক অদৃশ্য আগুন জ্বলে। মাঝে মাঝে আয়নায় নিজের মুখ দেখি, চোখে ক্লান্তি, ঠোঁটে না বলা কথা, বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস। ভাবি দূরে সরে যাই, কিন্তু পারি না, কারণ এই নিঃসঙ্গ জীবনে মোশাররফই আমার একমাত্র সঙ্গী। ওকে ছাড়া দিনগুলো ফাঁকা লাগে। প্রতিটি সকাল, দুপুর, বিকেল, রাত সব যেন আমাকে একই অনুভূতির দিকে ঠেলে দেয়। জানালার পাশে দাঁড়িয়ে থাকি, বাতাসে চুল উড়ে যায়, মনে হয় কেউ তাকিয়ে আছে। ঘুরে দেখি সত্যিই ও দাঁড়িয়ে আছে। আমরা কেউ কিছু বলি না, তবু সেই নীরবতায় হাজার কথা লুকিয়ে থাকে। এই নীরবতাই আমার প্রতিদিনের সঙ্গী, এই নীরবতাই আমাকে ভেতর থেকে জ্বালায়। একদিন দুপুরে ওকে খেতে দিচ্ছিলাম, ভাত তুলতে গিয়ে হাত কেঁপে উঠল। ও অবাক হয়ে তাকালো। আমি বললাম গরম লাগছে, অথচ জানতাম এটা গরম নয়, ভেতরের অস্থিরতা। রাতে শোবার আগে আল্লাহকে ডাকি, বলি আমি তো খারাপ কিছু চাই না, শুধু হৃদয়ের ভেতর অদ্ভুত এক টান কাজ করে। আমি বুঝি এই পথ ঠিক নয়, তবু নিজেকে থামাতে পারি না। মোশাররফও চুপচাপ থাকে, কিন্তু ওর চোখে মাঝে মাঝে একই প্রশ্ন দেখি। মনে হয় হয়তো ও নিজের ভেতরে কোনো লড়াই লড়ছে। গ্রামের জীবন স্বাভাবিক, বাজার বসে, মানুষ কাজ করে, মাঠে ধান কাটে, কিন্তু আমাদের ঘরের ভেতরে অন্যরকম এক আবহ। একদিন উঠোনে কাপড় শুকাচ্ছিলাম, হাওয়ায় আঁচল উড়ে যাচ্ছিল। ঠিক করতে গিয়ে দেখি ও দাঁড়িয়ে আছে, চুপচাপ তাকিয়ে। আমি কিছু বললাম না, কিন্তু ভেতরে কেমন যেন শিহরণ জাগল। মনে হলো আমাদের নীরবতাই সবচেয়ে জোরালো ভাষা। রাতে শুয়ে ভাবি, যদি এই অনুভূতি প্রকাশ করি, সমাজ কি বলবে? পরিবার কি মুখ ফিরিয়ে নেবে? তবু হৃদয়কে বোঝানো যায় না। আমি চুপ করে থাকি, কিন্তু টের পাই ভেতরের আগুন আরও বাড়ছে। নিজেকে দেখি, বয়সের ছাপ পড়েছে, তবু ভেতরে এখনও অদ্ভুত এক কম্পন কাজ করে। আমি লুকোতে চাই, আবার চাই না। আমি জানি না এই গল্প কোথায় গিয়ে শেষ হবে, শুধু জানি আমি আর আগের মতো নেই। প্রতিদিন নিজেকে সামলাই, কাজে ডুবে থাকি, রান্না করি, ঘর গোছাই, কিন্তু কোনো না কোনো মুহূর্তে সব ফিরে আসে।
একদিন বিকেলে সবজি কাটতে গিয়ে হাত কেটে গেল, রক্ত বের হল। মোশাররফ দৌড়ে এসে আমার হাত ধরল, বলল সাবধানে থাকতে হবে। সেই মুহূর্তে বুকের ভেতর কেমন যেন দোলা লাগল। আমি বললাম কিছু হয়নি, কিন্তু জানতাম কিছু একটা বদলে গেছে। রাতে সেই মুহূর্তই বারবার মনে পড়ল। জানালার বাইরে চাঁদের আলো ঢুকছিল, মনে হচ্ছিল সেই আলোও যেন আমাদের গোপন অনুভূতি জানে। আমি চাদর টেনে নিই, তবু আলো আটকানো যায় না, ঠিক সেরকম অনুভূতিও থামে না। আমি ভাবি, এভাবে আর কতদিন? ভয় পাই কেউ বুঝে ফেলবে। গ্রামে মানুষ সামান্য বিষয়েও কথা বানায়, অথচ এত বড় কিছু জানলে কি হবে? তবু মনে হয় যদি এটা ভুল হয় তবে কেন হৃদয় এত জোরে টানে? অনেকবার দূরে থাকার চেষ্টা করেছি, চোখ এড়িয়ে চলেছি, কিন্তু যত দূরে যাই টান তত বাড়ে। মনে হয় আমি এক অদ্ভুত ফাঁদে আটকে গেছি, তবু সেই ফাঁদ থেকে বের হতে ইচ্ছে করে না। আমি কিছু বলি না, ও না, কিন্তু চোখের ভাষা প্রতিদিন আরও ভারী হয়ে ওঠে। সন্ধে আমরা একসাথে বসে চা খাই, সাধারণ কথা বলি, তবু সেই কথার আড়ালে অন্য কিছু নীরবে জেগে থাকে। আমি প্রার্থনা করি সঠিক পথ দেখানোর জন্য, নিজের মনকে প্রশ্ন করি, এটা কি? আমি জানি এই অনুভূতি লুকিয়ে রাখতে হবে, তাই নিজেকে ব্যস্ত রাখি, কাজের ভান করি, দূরে থাকি, কিন্তু স্মৃতি, দৃষ্টি, নীরবতা সব মিলিয়ে আবার আমাকে টেনে আনে। রাতে কখনো মনে হয় সব খুলে বলি, আবার মনে হয় তাতে ঝড় উঠবে, তাই নীরবতাকেই বেছে নিই। আয়নায় নিজের মুখ দেখি, ক্লান্ত, তবু ভেতরে তীব্র কিছু লুকানো। প্রতিদিন সকালে নতুন করে শুরু করি, ভাবি আজ সব ভুলে যাব, কিন্তু বিটিল নামতেই সব আবার ফিরে আসে। আমি নীরবে বাঁচি, নীরবে কাঁদি, নীরবে হাসি। আমি জানি এই টান সহজে যাবে না। আমি শুধু অপেক্ষা করি সময়ের, হয়তো একদিন সব ভেঙে পড়বে, কিংবা কখনোই প্রকাশ পাবে না। কিন্তু একটা সত্য অস্বীকার করতে পারি না, আমার প্রতিটি নিঃশ্বাস এখন আর আগের মতো নেই। চলুন গল্পের পরের অংশে এগিয়ে যাই। সেদিন রাতটা অন্যরকম ছিল, আকাশে পূর্ণিমার চাঁদ, চারপাশে অদ্ভুত নীরবতা। আমি জানালার পাশে দাঁড়িয়েছিলাম, দূরের তালগাছের ছায়া মাটিতে লম্বা হয়ে পড়েছে, বাতাসে একটা শীতল স্পর্শ, অথচ আমার ভেতরে যেন উল্টো, উষ্ণ, অস্থির। হঠাৎ মনে হল এই নীরবতা আর সহ্য হচ্ছে না। আমি ধীরে ধীরে জানালা বন্ধ করে বিছানায় বসে পড়লাম। নিজের বুকের উপর হাত রেখে বুঝতে চাইলাম কেন এত অস্থিরতা, কেন এই টান আমাকে ছেড়ে যাচ্ছে না। সেই রাতেই আমি একটা সিদ্ধান্ত নিলাম। পরদিন ভোরে নামাজ শেষে দীর্ঘক্ষণ দোয়া করলাম, মনে মনে বললাম, আমাকে শক্তি দিন, যেন আমি নিজেকে ঠিক রাখতে পারি, যেন ভুল পথে না যাই। সকালের আলো উঠোনে পড়তেই আমি নিজেকে কাজে ডুবিয়ে দিলাম। রান্না, ঘর গোছানো, পানি তোলা, সবকিছু যেন ইচ্ছে করেই দ্রুত করতে লাগলাম, যেন ব্যস্ত থাকলে মন অন্যদিকে যাবে। মোশাররফ তখনও ঘুমাচ্ছিল। আমি চেষ্টা করলাম ওর দিকে না তাকাতে, কিন্তু তবুও একবার চোখ পড়ে গেল। শান্ত মুখে ঘুমিয়ে আছে, একদম নির্ভার। আমার বুকের ভেতর হালকা কষ্টের মতো কিছু জমল। আমি নিজেকে ধমক দিলাম, এইভাবেই চলতে থাকলে সবকিছু ভেঙে যাবে। সেদিন দুপুরে খাওয়ানোর সময় আমি একটু দূরত্ব রাখলাম, কথাবার্তা কম বললাম। ও হয়তো খেয়াল করল, একবার তাকিয়ে জিজ্ঞেস করল, আপা শরীর খারাপ? আমি হেসে বললাম, না, একটু ক্লান্ত লাগছে। ও আর কিছু বলল না, কিন্তু ওর চোখে এক ধরনের প্রশ্ন রয়ে গেল। বিকেলে আমি পাশের বাড়ির খালার কাছে গেলাম, ইচ্ছে করেই সময় কাটালাম সেখানে। অন্যদের সাথে কথা বললাম, হাসলাম, কিছুটা স্বস্তি লাগছিল। কিন্তু বাড়িতে ফিরে আবার সেই পরিচিত অনুভূতি। উঠোনে ঢুকতেই দেখি মোশাররফ বসে পড়েছে, বই খুলে রেখেছে, কিন্তু মন যেন অন্য কোথাও। আমাকে দেখেই একটু সোজা হয়ে বসল। আমি চোখ নামিয়ে ভেতরে চলে গেলাম। সেদিন রাতে আমি আগের মতো জানালার পাশে দাঁড়ালাম না, ইচ্ছে করেই আলো নিভিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। মনে হচ্ছিল যেন আমি নিজের সাথে যুদ্ধ করছি। পরের কয়েকদিন আমি নিজেকে আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করলাম। ওর সাথে একা সময় কমিয়ে দিলাম, প্রয়োজন ছাড়া কথা বলতাম না, সবকিছুতেই একটা সীমারেখা টেনে দিলাম। প্রথম প্রথম কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল বুকের ভেতর কিছু চেপে রাখা আছে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম এই কষ্টটাই হয়তো আমাকে রক্ষা করছে। একদিন সন্ধে হালকা বৃষ্টির পর বাতাস খুব সুন্দর হয়ে উঠেছিল। আমি উঠোনে দাঁড়িয়েছিলাম, মাটির গন্ধে মনটা একটু শান্ত লাগছিল। মোশাররফ এসে পাশে দাঁড়াল। কিছুক্ষণ কেউ কিছু বললাম না, তারপর ও ধীরে বলল, আপা, আপনি আজকাল অনেক চুপচাপ হয়ে গেছেন। আমি একটু থেমে বললাম, সবসময় সব কথা বলা যায় না মোশাররফ। ও
ও আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে কোনো অভিযোগ ছিল না, বরং এক ধরনের বোঝাপড়া। আমি যোগ করলাম, কিছু কিছু দূরত্ব রাখা দরকার আমাদের ভালো থাকার জন্য। ও কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর আস্তে মাথা নাড়ল। সেই মুহূর্তে মনে হল আমাদের মধ্যে না বলা একটা চুক্তি হয়ে গেল। তারপর থেকে আমরা দুজনেই নিজ নিজ জায়গায় থাকলাম। আগের মতোই দিন চলতে লাগল, কিন্তু ভেতরে ভেতরে একটা পরিবর্তন এসে গেল। নীরবতা এখনও আছে, কিন্তু সেই নীরবতার ভেতর আর আগের মতো অস্থিরতা নেই, বরং এক ধরনের সংযম, এক ধরনের বোঝাপড়া। আমি এখনও ভোরে উঠি, রান্না করি, ওকে পড়তে বসাই। বাইরে থেকে সব আগের মতোই, কিন্তু ভেতরে আমি শিখে ফেলেছি সব অনুভূতিকে পথ দেওয়া যায় না। কিছু অনুভূতিকে থামিয়ে রাখতে হয় নিজের এবং অন্যের ভালোর জন্য। মাঝে মাঝে এখনও জানালার পাশে দাঁড়াই, চাঁদের আলো দেখি।